দুইটা পাতাকপি নিয়েছি। আজকে পাতাকপি দিয়ে একটা অন্যরকম রেসিপি তৈরি করব। এখানে আমি পাতাকপিগুলো কুইটা নিয়েছি। এই যে দেখেন, এখন ধুয়ে নেব পাতাকপিগুলা। আর এখনকার পাতাকপিগুলো অনেক কচি, কিছুদিন পর এগুলো আবার একটু বাতি হয়ে যাব। আর কি দিয়ে পাতাকপি দিয়ে রান্না করব, এই যে দেখেন মুরগির পা পাখনা এগুলো দিয়ে আজকে পাতাকপিটা রান্না করব। জানি না কেউ আগে খাইছেন কি না, কিন্তু আমরা খাই, খেতে অনেক ভালো লাগে। তাই সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করি। এখানে ধুয়ে রাখছি পাতাকপিটা, আর এখানে পেঁয়াজ কুইটা রাখছি। এখন পাতাকপিটা সিদ্ধ বসায় দিলাম। কালারটা কত সুন্দর লাগতেছে পাতাকপি, তাই না? এখন ভালো করে সিদ্ধ করে নেব, তারপর পুরা রান্নাটার রেসিপিটা শেয়ার করব। এখন সিদ্ধ করে নিচ্ছি, আর এদিকে কড়াইতে আমি পেঁয়াজ বাটা আর আদা রসুন দিয়ে দিছি। এখন তেল দিয়ে দিব। আর মুরগির এমনিতে পা পাখনা যে চামড়া টামড়া এগুলোতে এমনিতে তেল উঠে, তাই পাতাকপিটা দিয়ে রান্না করে খেলে অনেক ভালো লাগে খেতে। অনেকে হয়তো খান নাই, কিন্তু যারা মানে খান নাই, যারা খান পাতাকপি খান কিংবা মুরগির পা পাখনা খান, তারা অবশ্যই রেসিপিটা একদিন ট্রাই করবেন। আর যারা খান না, মানে পছন্দ করেন না, তারা বাজে কমেন্ট করবেন না, অ্যাভয়েড করবেন। সবাই তো সব জিনিস খায় না। এখন আমি গরম মশলা আর তেজপাতা দিয়ে দিছি। এটাকে দিয়ে ভালো করে ভাইজে নিতেছি। দিয়ে দিলাম হলুদ, 2 চা চামচের মতো হলুদ দিয়ে দিব এখানে। মশলার পরিমাণ আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। আমি আমার আইডিয়া মতো রান্না করলাম। আর এদিকে দিয়ে দিলাম আপনার মরিচের গুঁড়া 2 চা চামচের মতো। এখন মশলাটা একটু আগে তেলে ভাইজে নেব, তারপর পানি দিয়ে কষাবো। এখন একটু পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে কষাবো। আমার কাছে পাতাকপি সব কিছু রকম রান্না করলে ভালো লাগে, ভাজিতেও ভালো লাগে, আবার আপনার এই যে গরুর মাংস দিয়ে ভালো লাগে, মুরগির পা পাখনা দিয়েও ভালো লাগে, সব কিছুতেই ভালো লাগে। এখন মশলাটা ভালো করে কষাই, যে মুরগির পা পাখনা যেগুলো আমি পরিষ্কার করে রাখছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে কষাবো। সাথে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন ঢাইকা দিব, ভালো করে কষা, তারপরে একটু ঢাইকা দিব। এগুলোর থেকে পানি উঠবো। আর এমনিতে তো ফার্মের মুরগি নরম থাকে, তাই আর পানি দিব না। এই যে দেখেন, এখন এই পানিতে একটু কষায় নেব। আর যারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যে সিদ্ধ করা পাতাকপিগুলো এখন ঢেলে দিলাম। পাতাকপির যে পানিটা ছিল সে পানিটাও দিয়ে দিছি। পানিটা অনেক সময় দেখা যায় যে ফালায় দিলে পুষ্টিগুণ চলে যায়, তাই আমি পানিটা সাথে দিয়ে দিয়েছি। এটাতে মুরগির পা পাখনা যেখানে যা আছে সব কিছু একসাথে সিদ্ধ হবে। এখন আবার একটু ঢাইকা দিলাম। কিছুক্ষণ পরে সেই যে ফুলছে দেখেন এমন হয়েছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে নেব, সব মশলাগুলো একসাথে মিশিয়ে নেব। আর এই যে এখানে আমি আবার দিলাম আপনার জিরা বাটা, গরম মশলা বাটা, সব একসাথে আমি বাইটা রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। কারণ আমি আস্তা গোটা মশলাটা কম দিছি, তাই এখানে আবার বাটাটা দিলাম। বাটাটা দিলে অনেক ভালো লাগে। এই যে রান্নাটা প্রায় শেষ পর্যায়ে হয়ে আসতেছে, পানিটা শুকায় গেছে। যে পর্যন্ত তেল তেল না ছাড়বো, তরকারিটা মানে ভাজা ভাজা না হইব, সে পর্যন্ত আর নামাবো না। এখন একটু ভাজা ভাজা করে নেব। আর গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে এই পাতাকপির রেসিপিটা বা পাতাকপির ভাজিটা পা পাখনা দিয়ে। যাতে নিচে পোড়া না লাগে, তাই বারবার আমি এটা নাড়াচাড়া দিতেছি। এই যে ক্যামেরাটা বারবার গোলো হয়ে যাচ্ছে। আর এদিকে আমার রান্নাটা শেষ পর্যায়ে, তাই এখন আমি টেলে নেওয়া জিরা গুঁড়া পাউডারটা দিয়ে দিলাম।